আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপুদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। আজকে এটা আপুদের জন্য, ভাইয়াদের জন্য না। এই যে দেখেন, অসিজনে আমি একটা শীতের পিঠার আয়োজন করেছি, সেটা হলো চষি পিঠা। এটা বরিশালে যারা আছে তারাই মনে হয় চিনবে, অন্য ডিস্ট্রিক্টের মানুষ চিনে কিনা জানি না, কী নামে পরিচিত। তবে আমরা যেহেতু বরিশালের মানুষ, সেজন্য এটাকে নাম দিয়েছি চষি পিঠা। আজকে আমি চষি পিঠা বানাচ্ছি। এই যে কত সুন্দর করে বানিয়েছি, এখানে কতগুলো রেখেছি। প্রথমে এলো এই লতা তৈরি করতে হবে, এই যে লতার মতো, এই যে। আর এখানে কতগুলো বানিয়েছি, এগুলো একটা পাতিলের ভিতরে রেখেছি। দেখেন অনেকগুলোই করছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন। আর রান্না সহকারে একটু ভিডিওটা দিব। এটাকে বলে চেবা পিঠা। এটা ওইভাবেই একই, রান্নার স্টাইল একই। এটা হলো বড় সাইজটা, আর এটা হলো চষি পিঠা, এটা হলো ছোটো, কিন্তু দেখতে এটাই বেশি সুন্দর লাগে। রান্না করলে এটাই বেশি টেস্ট লাগে আমার কাছে। কিন্তু পিঠা আজকে দুই ধরনেরই বানিয়েছি, বড় সাইজটা, ছোটো সাইজটা। এটা আজকে ফ্রিজে রেখে দিব, পরে করে খাওয়া যাবে। দুইটা একদিনে খাওয়া যায় না। শীত হইলে আবার রান্না করে ফ্রিজে রেখে দিলে সুন্দর পরে খাওয়া যায়, ভালো লাগে। গরমকালে তো একসাথে দুইটা পিঠা খাওয়া যায় না। এটা এখন ডিপ করব। এই যে সবাই এখন দেখেন, এই যে আমি পিঠাটা রান্না করার জন্য এখানে দুধ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি 1/2 কেজি, লিকুইড নিয়েছি 1 লিটার, নারকেল নিয়েছি একটা, তারপরে 4-5টা এলাচি দিয়েছি, আর 1 কেজির মতো চিনি দিয়েছি। চিনিটা যদি বেশি কম হয় পরেও দেওয়া যাবে। এখন আমি এই যে পিঠাগুলো আস্তে আস্তে এখানে এই যে ছাড়বো, আস্তে আস্তে ছেড়ে এই যে রান্নাটা করতেছি। আপনারাও করবেন, মাঝে মধ্যে বাচ্চাদের নাস্তা হিসেবে এগুলো দেওয়া যায়। এই যে পিঠাটা এখন আস্তে আস্তে দিতে থাকবো, আর একটু নাড়াচাড়া দিতে হবে। চুলার জালটা বেশি করে একটু বাড়াই দিতে হবে যাতে পিঠাটা ফুটতে পারে। তারপর ফিনিশিং লুকটা দেখাবো সিদ্ধ করে। এভাবে চিটিয়ে দিতে হবে, একটু একটু করে নাড়া দিতে হবে যাতে জল না হতে পারে। রান্না হয়ে গেল আমার চষি পিঠা, অসিজনের চষি পিঠা হয়ে গেছে। মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছে, দেখলেই তো বুঝতে পারতেছেন। পুরোটাই দুধের উপরে করেছি। এটা দারুণ স্বাদ লাগে, ফ্রিজে রেখে একটু বাসি করে খাইলে যে টেস্ট লাগে। হয়ে গেছে আমার চষি পিঠা। এই যে দেখেন কালারটা কত সুন্দর না আসছে। আমার যেহেতু ক্যামেরাটা তেমন ভালো না, কম দামের মোবাইল, বেশি দামের মোবাইল না তো, ক্যামেরা বেশি ভালো না, সেজন্য একটু লালচে দেখা যায়, কিন্তু এটা একদমই সাদা দেখাচ্ছে। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে গরম গরম এখন পেলায় বেড়েছি, আরও একটু ঘন হবে, আমি রেখে দিয়েছি এখন। আর এখানে একটা বাটার ভিতরে নিয়েছি, এইটা এক ভাবির জন্য পাঠাবো, এই জন্য গরম গরম ভাবির জন্য একটা বাটার ভিতরে নিয়েছি। এটা এখন বাচ্চাদের কাছে পাঠিয়ে দেবো।